সিয়াম সাধনা ও পবিত্রতার মাস মাহে রমজান। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ এক মাস সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। ইবাদত ও সংযমের মধ্যে পালিত এই মাসটির ভিন্ন এক আকর্ষণ কাজ করে মুসলিম উম্মার মধ্যে। এর মধ্যে সূর্যোদয়ের আগে সেহরি ও সূর্যাস্তের পর ইফতার নিয়ে কম বেশি সবাই আকর্ষণ বোধ করেন। বিশেষ করে ইফতার ঘিরে এই পুরো মাসব্যাপী নানা আয়োজনে মুখর থাকে মুসলিম বিশ্ব। তবে বিশ্বের স্থান কাল ভেদে বৈচিত্র্যতা দেখা যায় ইফতারের টেবিলে। চলুন জেনে নিই বিভিন্ন দেশে ইফতারের টেবিলে কোন খাবারগুলো স্থান পায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইফতারের আয়োজনে ঐতিহ্যের ছাপ স্পষ্ট দেখা যায়। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের টেবিলে খেজুর ও পানির পরেই সবচেয়ে বেশি কদর থাকে হারিস নামক এক বিশেষ খাবারের, যা গম ও মাংসের মিশ্রণে তৈরি এক প্রকার পুষ্টিকর খাবার। এছাড়া মচমচে সাম্বুসা এবং সুগন্ধি চালের তৈরি খাপসা ছাড়া তাদের ইফতার যেন অপূর্ণ থেকে যায়। মরক্কো বা উত্তর আফ্রিকার দেশগুলোতে আবার জনপ্রিয়তার শীর্ষে থাকে হারিরা স্যুপ, যা টমেটো, মসুর ডাল ও ছোলার সমন্বয়ে তৈরি হয়ে থাকে। তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ইফতার সংস্কৃতিতে রয়েছে ভিন্নধর্মী মিষ্টান্ন ও রুটির আধিপত্য। তুর্কিরা তাদের ইফতারে রামাদান পিদেসি নামক এক ধরনের গোল ও নরম রুটি খেতে পছন্দ করেন, যা পনির বা জলপাই দিয়ে খাওয়া হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ইফতার শুরু হয় কোলাক নামক এক মিষ্টি দিয়ে, যা নারিকেলের দুধ ও পাম চিনি দিয়ে তৈরি করা বা মিষ্টি আলুর একটি জনপ্রিয় ডেজার্ট। এসব খাবার কেবল রসনা বিলাস নয়, বরং দেশগুলোর দীর্ঘদিনের সংস্কৃতির ধারক হিসেবে পরিচিত। দক্ষিণ এশিয়ায় অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ইফতার মানেই হরেক রকম ভাজা পোড়া আর মশলাদার খাবারের সমারোহ। এখানে ইফতারের অবিচ্ছেদ্য অংশ হল ডাল ও মাংসের সমন্বয়ে তৈরি রাজকীয় হালিম এবং টক মিষ্টি স্বাদের দই বড়া। এছাড়া কাবাব, শরবত এবং নানা পদের ফলও সাজানো থাকে দস্তরখান জুড়ে। ভৌগোলিক অবস্থান ও খাদ্যাভ্যাস ভিন্ন হলেও দিন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে ইফতারের সময়টি হয়ে ওঠে ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক প্রশান্তির এক মহামিলন মেলা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।